আফসোস এবং দুঃখের বিষয়, পরিতাপের বিষয় হলো পানি পড়ার মধ্যে কোরআন ব্যবহার হয়, মিলাদের মধ্যে কোরআন ব্যবহার হয়, দোকান উদ্বোধন করতে গিয়ে কোরআন ব্যবহার হয়, অফিস উদ্বোধন করতে গিয়ে কোরআন ব্যবহার হয়, হয় কিনা বলেন? সব জায়গায় কোরআন ব্যবহার হয়। উদ্দেশ্য এটা, কোরআন দিয়ে যদি মিলাদ পড়াই, ঘর উদ্বোধন করি, দোকান উদ্বোধন করি, অফিস উদ্বোধন করি, পানি পড়া দেই, তাহলে বরকত হবে। এ কথা বলেন? উদ্দেশ্য কি? বরকত, উদ্দেশ্য শান্তি, ঠিক না? সেই কোরআন দিয়ে যখনই মসজিদের মিম্বার থেকে বলা হয় আল্লাহর জমিনে আল্লাহর কোরআন সংবিধান থাকবে, আল্লাহর কোরআন হবে একমাত্র জীবন বিধান সংবিধান, এই কথা বলার সঙ্গে সঙ্গে মসজিদের অধিকাংশ মুসল্লির চেহারা কালো হয়ে যায়। আমার বন্ধুগণ, দোকান উদ্বোধনে কোরআন যেমন ব্যবহার হয়, অফিস উদ্বোধনের সময় যেমন কোরআন ব্যবহার হয়, ঘর উদ্বোধনের সময় যেমন কোরআন ব্যবহার হয়, পানি পড়া দেওয়ার সময় যেমন কোরআন ব্যবহার হয়, ঠিক তেমনি ভাবে মৃত্যু পর্যন্ত আল্লাহর এই কোরআনকে সংবিধান হিসাবে মানতে রাজি আছেন কারা কারা? হাত তুলে আল্লাহর দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো সবখানে জালো, আমার নেতা তোমার নেতা। আল্লাহ কবুল করো, আল্লাহ তুমি আমাদের ওয়াদাকে কবুল করে নাও, আমাদের শপথকে কবুল করে নাও। মৃত্যু পর্যন্ত তোমার কোরআন দিয়ে যেন আমরা আমাদের জীবনকে সাজাতে পারি। আরে কোরআন যেন কিয়ামতের দিন আল্লাহ তোমার জান্নাতে যাওয়া পর্যন্ত আমাদের সঙ্গী হিসাবে থাকে। জোরে বলেন আমিন। তাহলে সমস্ত রাজত্বের মালিক যেহেতু তিনি, বিশ্বাস তো করেন রাজত্বের মালিক কে? তিনি। যেহেতু তিনি, হুকুম চলবে মান্নান হুজুরের। কার? এখানেই মূলত সমস্যা। এখানে মূলত একটা দলের, ইসলামী একটা দলের, তাদের যেই দলীয় সংবিধান, সেই দলীয় সংবিধানের 1 নাম্বার ধারার মধ্যে লেখা আছে সমস্ত ক্ষমতার মালিক, সার্বভৌমত্বের মালিক বিশ্বাস। খোদার কসম, আল্লাহর কোরআনের এই আয়াতের এই তর্জমা শুধু ওই দলের সংবিধানের 1 নাম্বার, যে জনগণ সকল ক্ষমতার উৎস নয়। আমরা কি ক্ষমতার উৎস? আরে মিয়া, আপনি কি ক্ষমতার উৎস? আপনি তো নিজে দেখেন না। আমি কি আমারে দেখি? আপনারা আমাকে দেখেন, আমি আপনাদেরকে দেখি, কিন্তু আমি তো আমাকে দেখি না। আমাকে দেখতে হলে আয়নার সামনে যাওয়া লাগে। তা আমি তাহলে এই যে পোস্টারের মধ্যে লেখা আছে জনগণই সকল ক্ষমতার উৎস, যেরকম নাউজুবিল্লাহ, এই কথা বলা হারাম, বিশ্বাস করা কুফরি। সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, এই কথা কি মোল্লা বলেছে নাকি আল্লাহ বলেছেন? এ শুধুমাত্র গত কয়েক মাস আগে ওই দলটাকে আইন বাস্তবায়ন করে প্রজ্ঞাপন জারি করে সেই দলটাকে নিষিদ্ধ করা হয়েছে, ঠিক কিনা বলেন? এই তো মাত্র কয়েকদিন আগে শুধুমাত্র সার্বভৌমত্বের মালিক আল্লাহ, এই কথা বলার কারণে, এই কথা তাদের সংবিধানে থাকার কারণে রাষ্ট্রীয়ভাবে তাদের সকল কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। আল্লাহর জমিন থেকে আল্লাহর কোরআনের সার্বভৌমত্ব ঘোষণা দেওয়ার কারণে তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে।